এই যে বর্তমান যে পরিস্থিতি চলতেছে ইস্তেমার মাঠে, আপনারা দেখছেন বিভিন্ন ইউটিউবে, বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন ফেসবুকে, কথা কন ঠিক কিনা? কেন? দুনিয়ার লোভ, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহাব্বত, ব্রিটিশরা, ইংরেজরা সারা বিশ্বের মুসলমানদেরকে নিপীড়ন নির্যাতিত করতে চেয়েছে। ভারত উপমহাদেশে 190 বছর তারা রাজত্ব চালিয়েছে। কিন্তু যখন দেওবন্দ হলো, দেওবন্দের উত্তরসূরিরা উলামায়ে কেরাম যখন ব্রিটিশদের মোকাবেলায় দাঁড়িয়ে গেলেন, ব্রিটিশ যখন আর এই দেশে থাকতে পারে নাই, তখন মুসলমানদের মধ্যে ভাগ করে গেছে, হিন্দুদের মধ্যে ভাগ করে গেছে, যাতে একসাথে মুসলমান ঐক্যবদ্ধ না হতে পারে, হিন্দুরা যাতে একসাথে ঐক্যবদ্ধ না হতে পারে। ঠিক তেমনি ভাবে দাওয়াতে তাবলীগ একটা স্বতন্ত্র একটা কাফেলা ছিল, যেটা নিজে খেয়ে, নিজে অর্থ দিয়ে, নিজের শ্রম দিয়ে, নিজের মেধা দিয়ে সাধারণ মানুষদেরকে হেদায়েতের দাওয়াত দিত, নামাজের দাওয়াত দিত। আজকে সেই দাওয়াত ও তাবলীগের মধ্যে ব্রিটিশরা, পশ্চিমারা টাকার বিনিময়ে সাদকে কিনে, সাদের মাধ্যমে বিভিন্ন ফতোয়া দিয়ে মুসলমানদের মধ্যে দুইটা ভাগ করে এক দল আরেক দলের উপর আক্রমণ করতেছে, এক দল আরেক দলকে মারতেছে। কথা কোন ঠিক কিনা? কেন? দুনিয়ার লোক, হব্বুদ দুনিয়া, দুনিয়ার মোহাব্বত, নেতৃত্ব, কর্তৃত্ব। মৌলানা সাদ বলে, আমি হইলাম বিশ্ব আমির। দাওয়াত তাবলীগের মধ্যে বিশ্ব আমির বলতে কেউ নাই। দাওয়াত তাবলীগ হলো শুরা নিজামে চলবে, পরামর্শের ভিত্তিতে চলবে। কিন্তু মৌলানা সাদ কি করে যে আমি নিজেই আমির, এরপরে এটা না, হেদায়েতের জিম্মাদারি আল্লাহর কাছে না, হেদায়েতের জিম্মাদারি মানুষের কাছে। বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। যদি হেদায়েত মানুষের কাছে হইতো, যেই দিন আবু তালেব দুনিয়াতে বিদায় হয়ে যাবে, আল্লাহর পয়গম্বর আবু তালেবের কাছে বসে বসে বলতেছেন, চাচা আমি কালিমা শাহাদাত বলবো, আপনি টুট নাড়াবেন। আবু তালেব ডাক দিয়ে বলে, বাতিজা, সারা জীবন আমি মুশরিকদের নেতৃত্ব দিয়েছি, মক্কার কাফের কুফারদের নেতৃত্ব দিয়েছি। শেষ মুহূর্তে যদি আমি তোমার ধর্ম অনুসরণ করে দুনিয়াতে বিদায় হই, তাহলে সারা জীবন মানুষগুলো আমাকে বলবে, আমাদেরকে সারা জীবন ভিন্ন রাস্তায় চালাইছে, আর শেষ সময়ে বাতিজার ধর্ম গ্রহণ করে দুনিয়াতে বিদায় হয়েছে। এজন্য আবু তালেব বলে, আমি টুটও নাড়াতে পারবো না। আল্লাহর পয়গম্বর বলেন, শুধু আমি কালিমা শাহাদাত বলবো, আপনি শুধু মাথা নাড়াবেন। আবু তালেব বলে, আমি এটাও করতে পারবো না। তাহলে বলেন, যদি মানুষের কাছে হেদায়েতের জিম্মাদারি থাকতো, তাহলে পয়গম্বরের চাইতে আর বড় হেদায়েতকারী কেউ থাকতো না। কথা কোন ঠিক কিনা? তাইলে হেদায়েতের জিম্মাদারি যেই মৌলানা সাদ বলতেছে মানুষের কাছে, এই জন্য উলামায়ে কেরাম বলেন হেদায়েতের জিম্মাদারি আল্লাহর কাছে। এই জন্য হেদায়েতের জিম্মাদারি যেহেতু আল্লাহর কাছে, এই জন্য মৌলানা সাদ যে তাবলীগ চালাইতে চায়, এই তাবলীগের সাথে উলামায়ে কেরামের কোনো সম্পর্ক নাই। কতক্ষণ ঠিক কিনা? যারা সেই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে, যে মুআজ বিন নূর, আনোয়ার আব্দুল্লাহ, উসামা, এদেরকে দ্রুত গ্রেফতার করে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখনো তারা সংবাদ সম্মেলন করতেছে, একে একে 7 জন ভাই মারা গেছে। কয়জন ভাই? এখনো তারা সংবাদ সম্মেলন করে,
তাইলে বর্তমান যে উপদেষ্টা পরিষদ আছে এটা আওয়ামী সরকার থেকে কোনো কম না, কথা কোন ঠিক কিনা? এখন আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মরণ আসবে, এক সেকেন্ড আগে আসবে না, এক সেকেন্ড পরও আসবে না। যেই সময়টা মালিক মরণ লেখে রাখছেন এই সময়টাই মরণ আসবে। আল্লাহর পয়গম্বর তাজদারে মদিনা সরকারে দু আলম রহমাতুল লিল আলামিন যেই দিন আজরাইল পয়গম্বরকে সাকরাত অবস্থায় আল্লাহর পয়গম্বর বলেন, আজরাইল যখন তার হাতটা আমার বুকের উপরে রাখছে, আমার মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকের উপরে দিয়ে রাখছে। শুধু তাই নয়, পয়গম্বর বলেন, আমি আজরাইলকে বললাম, আজরাইল আমার জান ততক্ষণ পর্যন্ত তুমি কবজ করিও না যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমার কাছে না আসবে। কারণ জিবরাইল আমার সাথে 63 বছর জিন্দেগিতে প্রায় 24,000 বার সাক্ষাৎ করছি। সুবহানাল্লাহ বলেন না? কোন পয়গম্বরের সাথে এতবার দেখা করে নাই, নবীর সাথে যতবার জিবরাইল দেখা করছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আজরাইল এখন আমার জান কবজ করিও না। জিবরাইল যত সময় পর্যন্ত আমার কাছে আসবে না। জিবরাইল আমিন কিছুক্ষণ পরে যখন আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন, আল্লাহর পয়গম্বর ডাকতে বলেন, জিবরাইল, আমি দুনিয়াতে থাকতে আমার সাথে যে সময় চাই সময় সাক্ষাৎ করলাম, এখন যে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার উম্মতের সাথে কি সাক্ষাৎ করবানি? আমার গুনাহগার উম্মতের সাথে কি সাক্ষাৎ হবে নি? জিবরাইল আমিন ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গুনাহগার উম্মতের সাথে আমি 10 বার দেখা করব। কয়বার? আমি 10 বার দেখা করব। 10 বার দেখা করে আমি 10টা জিনিস নিয়ে যাব। আমি ইবাদতের মজা উঠাইয়ে নিয়ে যাব, বরকত উঠাইয়ে নিয়ে যাব, পরস্পরের মহব্বত আমি উঠাইয়ে নিয়ে যাব। কোরআন তেলাওয়াত করনেওয়ালা থাকবে, কোরআন তেলাওয়াত আল্লাহর সন্তুষ্টির জন্য হইতেছে, খুশু হইতেছে, এগুলা আমি উঠাই নিয়ে যাব। এগুলা বলেন আমাদের মধ্যে এখন আছে না নাই? বরকত আজকে নাই। পরস্পরে ভাই ভাইয়ের মধ্যে কোনো সম্পর্ক, ভালো বাসার সম্পর্ক নাই, আসেনি? যদি জায়গা মাপার সময় যদি 1 হাত জায়গা কম দেওয়া হয়, 2 আঙ্গুল জায়গা কম দেওয়া হয়, এক ভাই আরেক ভাইকে মারতেও দ্বিধা করে না, ঠিক কিনা? সন্তান বাবাকে মারতে চায়, বাবা সন্তানকে মারতে চায়, মা সন্তানকে মারতে চায়, তাইলে বোঝা গেল পরস্পরের মহব্বত আর এখন নাই, কথা কোন ঠিক কিনা? এজন্য জিবরাইল আমিন পয়গম্বরের সাথে দেখা করার পরে আল্লাহর পয়গম্বর বলেন, আজরাইল, এখন তুমি আমার জান কবজ করতে পারো। যেহেতু জিবরাইল কিয়ামত পর্যন্ত আমার উম্মতের সাথে 10 বার সাক্ষাৎ করবে, আল্লাহর পয়গম্বর আজরাইলকে বলেন, আজরাইল, যত শাস্তি দেওয়ার, যত কষ্ট দেওয়ার, আমার গুনাহগার উম্মতকে তুমি কষ্ট দিও না। মরণের যা কষ্ট আছে সব কষ্ট আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। নবী দুনিয়াতে বিদায় হবে, এই সময় উম্মতের দরদে উম্মতের কষ্টটা পয়গম্বর নিতে চায়। আজরাইলকে বলেন, পয়গম্বর, আমার গুনাহগার উম্মতের জান কিভাবে কবজ করব? আজরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার উম্মতরা নেককার হবে তাদেরকে জান্নাতি রেশমের রুমাল দিয়ে স্বাভাবিকভাবে আমি জান কবজ করব, কোনো কষ্ট হবে না। আর যারা গুনাহগার হবে এদের জান কবজ করার জন্য একটা জীবিত ছাগলকে যদি উল্টা ছিলানো হয়, মাথার দিক থেকে যদি সেলাই পায়ের দিকে নেওয়া হয়, কষ্ট হইবে কিনা? আজরাইল বলে এর চাইতে আরো 70 গুণ বেশি কষ্ট দিয়ে আপনার উম্মতের জান কবজ করা হবে। আল্লাহর পয়গম্বর বলেন, আজরাইল আমার গুনাহগার উম্মতদেরকে কষ্ট দিও না, যা কষ্ট দেওয়া আমি পয়গম্বরকে দিয়ে দাও। পয়গম্বর দুনিয়াতে বিদায় হয়ে যাবেন, এই সময় উম্মতের কথা বলেন নাই, অথচ উম্মতের যুবকরা পয়গম্বরের সুন্নত দাড়ির মধ্যে এখনো ফুল লাগায় কিনা? এই দাড়ি তো শুধু পয়গম্বরের সুন্নত নয়, এই দাড়িটা হইল সমস্ত পয়গম্বরের সুন্নত। সূরা তাহার মধ্যে আছে আল্লাহ তাআলা যখন মুসা পয়গম্বরকে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য নিয়ে গেলেন, হারুন আলাইহিস সালামের কাছে জিম্মাদারি দিয়ে গেছেন, এই উম্মতগুলারে আপনি ধরে রাখবেন, এদেরকে আপনি আল্লাহর প্রতি আল্লাহর দিকে আপনি সেদা করাবেন। কিন্তু দেখেন আইয়া সামিরি নামে এক ব্যক্তি, সে একটা মাসুর বানাইয়া সেই মাসুরের পূজা উম্মতদেরকে করাইতেছে। মুসা পয়গম্বরের রাগ হয়ে গেছে। মুসা পয়গম্বর ভাই হারুনকে দাড়িতে ধরে থাপ্পড় শুরু করছেন। আপনি কি করলেন? তাইলে কোরআনে দাড়ির ব্যাপারে আছে না নাই? কোন আছে কিনা? দাড়ি এখন দাড়িতে ধরতে গেলে 1 মুষ্টি লাগবে। কয় মুষ্টি লাগবে? না কম? যদি দূর থেকে দেখা যায় এটা দাড়ি হবে? দাড়ি হবে, কিন্তু সুন্নতি দাড়ি হবে না। এই জন্য 1 মুষ্টি পরিমাণ দাড়ি রাখা জরুরি। কথা কোন ঠিক কিনা? এই জন্য মরণের বিষয় পয়গম্বর উম্মতের জন্য মরণের সময় ফিকির করেছেন। ঠিক তেমনি ভাবি আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে একদিন জিজ্ঞাসা করেন, আজরাইল তুমি যে মানুষের জান আনো, তোমার কি মায়া লাগে না? দুনিয়ার সব মানুষের, সব প্রাণীর জান কে কবজ করেন? আজরাইল আলাইহিস সালাম। কে কবজ করেন? কেউ আজরাইলকে গালি দিছে কোনদিন? কেন দেয় না? কয় এই ব্যক্তিটা স্ট্রোক করে মারা গেছে, এই ব্যক্তিটা পেটে ব্যথায় মারা গেছে, এই ব্যক্তিটা উষ্টা খেয়ে পরে মারা গেছে। কথা কন? কোনদিন মানুষ বলছে যে আজরাইলে মারছে? এ কথা বলে নাই। এই জন্য আল্লাহ আজরাইলকে জিজ্ঞাসা করেন, আজরাইল তুমি যে মানুষের জান কবজ করো, তোমার কি মায়া লাগে না? আজরাইল বলে, মালিক 2টা জান কবজ করতে আমার খুব মায়া লাগছে। 1 নম্বর হইল সমুদ্রের মধ্যে জাহাজে একটা গর্ভবতী নারী চলাফেরা করতেছেন, হঠাৎ একটা ঘূর্ণিঝড় এসে এই জাহাজটাকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিছে। ওই মহিলাটা এই সময় প্রসব ব্যথা হইয়া বাচ্চা জন্ম দিছে। সুবহানাল্লাহ বলেন না? বাচ্চা যখন ভূমিষ্ঠ হইল, ওই অবস্থা আপনি বলতেছেন ওই বাচ্চার মাকে, এখনই আপনি বলছেন তার মার জান কবজ করার জন্য। ওই বাচ্চাটা একটা ঘূর্ণিঝড়ের মধ্যে আবার জাহাজ ভেঙে গেছে। ওই অবস্থা যে তার মার জানটা আমি কবজ করলাম, ওই সময়টায় আমি আজরাইলের খুব মায়া লাগছে। আল্লাহ তাআলা ওই বাচ্চাটারে কুদরতি ভাবে একটা কাঠের মধ্যে উঠাইয়া আল্লাহ তাআলা ওই কাঠটারে বাসাইতে আল্লাহ তাআলা একটা জঙ্গলের কিনারে লাগাই দিয়েছেন। আজরাইল বলে ওই মার জানটা কবজ করার সময় আমি আজরাইলের খুব কষ্ট হয়েছে।
ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম আর বান্দি শোনো, ভূমিষ্ঠ সন্তান দুনিয়াতে আনার সময় অনেক মা দুনিয়াতে চলে যায়। যখন সন্তান ভূমিষ্ঠ হবে পেটে ব্যথা শুরু হয়ে যায়, এ সময় স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী মনে হয় আর জিন্দেগিতে আপনার সাথে দেখা হবে না। শ্বশুর শাশুড়িকে বলে, আপনার সাথে আর মনটা দেখা হবে না। মা বাপের কাছ থেকে বিদায় নিয়ে যায়, আছে না নাই? এই অবস্থা অনেক মা অনেক বোন দুনিয়াতে বিদায় হয়ে যায়। পয়গম্বর বলেন, ভূমিষ্ঠ হওয়ার সময়, সন্তান ভূমিষ্ঠ করার সময় যেই মা যে বোন মারা যায়, আল্লাহ তাআলা তাদেরকে শহীদি সাবধান করে। যেই মা যে বোন ওই ভূমিষ্ঠ সময় ফিরে আসেন, হায়াতের জিন্দেগিতে বেঁচে আসেন, এই মা আর এই বোনকে আল্লাহ তাআলা গাজীর সাবধান করে। সুবহানাল্লাহ বলেন না? ওই সময় ইসরাইল ওই বাচ্চার জীবিত ছিল, মা দুনিয়া থেকে চলে গেছে। ওই সময়টা ইসরাইলের খুব মায়া লাগছে। ওই বাচ্চাটারে আল্লাহ তাআলা কুদরতি ভাবে জঙ্গলে লাগাই দিয়েছেন। এইদিকে বাঘনি, তার বাচ্চা মারা গেছে, বাঘনির স্তনের মধ্যে দুধ টনটনি করতেছে। আল্লাহ তাআলা ওই বাচ্চার প্রতি বাঘনির মায়া লাগাই দিছে। সুবহানাল্লাহ। যে বাঘ মানুষে খায়, এই বাঘ মানুষে পালে, কার কুদরত? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাইলে আল্লাহ এখনো আছেন কি না? আল্লাহ তাআলা মায়া লাগাই দিছে। ওই বাঘনি বাচ্চাটারে কাঠের টুকরা থেকে কামড় দিয়ে পারে আনছে। স্তনের মধ্যে যখন বাচ্চার ঠোঁটটা লাগছে, ঠোঁটটা লাগার সাথে সাথে বাচ্চা যখন টান দিছে, বাঘনি দেখে খুব আরাম লাগছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা মায়া লাগাই দিছে। বাঘনি নিজের স্তন থেকে বাচ্চারে দুধ খাওয়ায়। বাচ্চা দুধ খাইতে খাইতে বড় হইতেছে। এটা কার কুদরত? আরো জোরে। আল্লাহ তাআলার কুদরত। বাঘনি এই বাচ্চারে লালন পালন কইরা বড় বানাইছে। ওই বাচ্চাটা বড় হইয়া, এই বাচ্চাটা হইল সাদ্দাত। কে? যে আল্লাহর বিরুদ্ধে দুনিয়াতে জান্নাত তৈরি করছে। নাউজুবিল্লাহ বলেন না? যে দুনিয়াত আসার সময় মারা যাওয়ার কথা, যেই মালিক ঠিকায় রাখছেন, সেই মালিকের বিরুদ্ধে জান্নাত তৈরি করতে চেয়েছে। এখনো কিছু কুলাঙ্গার আছে যাদের অবস্থান কোনো সময় ছিল না, যাদের অস্তিত্ব ছিল না। মালিক কিছুদিনের জন্য টাকা পয়সা দিয়েছে। এই কুলাঙ্গারা মাদ্রাসা, মসজিদ, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, উলামায়ে কেরামকে নিয়ে বাজে মন্তব্য করে। এই কুলাঙ্গারদেরকে জানাই দিয়ে চাই, উলামায়ে কেরাম জমিনে আছে, হক কথা বলতেছে। যারা উলামায়ে কেরামের বিরোধিতা করেছিল, যারা উলামায়ে কেরামদেরকে কারারুদ্ধ করে রেখেছিল, উলামায়ে কেরামের উপরে বারবার নির্যাতন করেছিল, তারা তো এই দেশে দেখতে পারে নাই। কিন্তু উলামায়ে কেরাম স্বাধীনভাবে এখন হক কথাগুলো বলতেছেন। কথা কোন ঠিক কিনা? তাইলে উলামায়ে কেরামের বিরোধিতা করলে দেশে থাকা যায় না। কথা কোন? এই সাদ্দাত এখন আল্লাহর বিরুদ্ধে দাঁড়াইছে। কার বিরুদ্ধে? পয়গম্বর হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, আপনাদের জান্নাত জান্নাত বলতেছেন, বলেন আপনার আল্লাহর জান্নাতে কি কি আছে? পয়গম্বর বললেন, এই জান্নাতের ভিতরে আছে। সাদ্দাত বলে, তাইলে আমি দুনিয়াতে একটা জান্নাত তৈরি করব। দুনিয়ার যত সুন্দর জিনিসগুলো আছে, সমুদ্রের নিচে যত সুন্দর জিনিসগুলো আছে,
এগুলাকে একত্রিত করে সে দুনিয়াতে একটা জান্নাত তৈরি করলো, সুন্দর একটা আবাসস্থল তৈরি করলো। যেই দিন উদ্বোধন করতে যাবে, যেই দিন এই জান্নাতের ভিতরে যাইতে যাবে, একটা উটের অথবা একটা ঘোড়ার উপরে উঠে যখন তার জান্নাত শুভ উদ্বোধন করার জন্য গেল, আল্লাহ তাআলা বলে, আজরাইল এখন যাও, তার দুইটা পাও, একটা পাও ঘোড়া থেকে নামার সাথে সাথে তুমি জানটা কবজ করবা, জানটা কবজ করে দিবা। আজরাইল বলে, ওই অবস্থায় যে সাদ্দাত এত কষ্ট এত মুজাহাদা করে দুনিয়াতে জান্নাত তৈরি করছে, কিন্তু নিজের জান্নাত নিজে দেখতে পারে নাই, নিজের জান্নাত নিজে দেখতে পারে নাই। এই অবস্থায় যে সাদ্দাতকে আমি মারছি, এই সময় আমার মায়া লাগছে। সুবহানাল্লাহ। তাইলে আজরাইলের দুইটা জায়গা মায়া লাগছে, একটা হলো সাদ্দাত জন্মগ্রহণ করার সময়, একটা হলো সাদ্দাত জান্নাতে ঢোকার আগে দুনিয়াতে বিদায়। এই দুইটা সময় জান কবজ করাটা আজরাইলের জন্য কষ্ট লাগছে। তাইলে দুনিয়াতে আমরা যাওয়া লাগবো কিনা, কি কোন? পয়গম্বর বলেন, সব মানুষকে মৃত্যুর সময় শয়তান এসে ভোগাইবে। শয়তান এসে কি করবে? তার দ্বীন ও শরীয়ত, তার হুকুম আহকাম এর উপরে যাতে মুসলমানকে দুনিয়াতে বিদায় করতে পারে সে চেষ্টা করবে। যেই দিন আল্লাহ তাআলা জান্নাত থেকে আদমকে বাহির করে, আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে শয়তানকে বাহির করে দিয়েছেন, সেই দিন এসে বলছে যে আদমের জন্য আমি জান্নাত থেকে বাহির হইতেছি, সে আদম সন্তান কিভাবে জান্নাতে যায় আমি দেখব। আল্লাহ বলেছিলেন, তুমিও দেখবা আমার বান্দা 60 বছর 70 বছর 100 বছর হায়াতের জিন্দেগিতে গুনাহ করছে, কিন্তু যেই সময় আমার বান্দার বান্দি বুঝছে এই কাজটা তো আমার করা ঠিক হয় নাই, নামাজ ছেড়ে দেওয়া তো আমার ঠিক হয় নাই, রোজা ছেড়ে দেওয়া তো আমার ঠিক হয় নাই, মাদ্রাসা মসজিদের বিরোধিতা করা তো আমার ঠিক হয় নাই, উলামায়ে কেরামের সাথে বিরোধিতা করা তো আমার ঠিক হয় নাই। যেই দিন আমার বান্দার বান্দি বুঝবে, সেই দিন যদি একবার বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাহলে আমি আল্লাহ আমার বান্দার বান্দির জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। তাহলে জীবনে করেন কি বলেন না, আমাদের মুরব্বীরা, আমাদের পীর ও মাশায়েখ উলামা হযরতরা আমাদেরকে তাসবিহ শিখাইছে। কি শিখাইছেন? এগুলা শেখা দরকার না? মুরব্বীরা তো নাই, হবিগঞ্জি হুজুর রহমতুল্লাহ তো আর আসবে না, ইমাম বাড়ি হুজুর তো আর আসবে না, জুবাইর আহমদ আনসারী তো আসবে না, আহমদ শফি আসবে না, জুনায়েদ বাবুনগরী আসবে না, নূর হোসেন কাসিমি আসবে না। এদের চিন্তা চেতনা লালন করে আমরা মাঠে ময়দানে থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? আমাদের মুরব্বীরা আমাদেরকে শিখাইছেন যে ফজরের পরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, এরপরে দুরূদ শরীফ 100 বার, 600 বার। কত বার? সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, এবার আস্তাগফিরুল্লাহ 100 বার, এবার রাসূলের উপরে দরুদ পড়া 100 বার। ফজরের পরে মাগরিবের পরে এটা আমাদের মুরব্বীরা আমাদেরকে শিখান, মুরব্বীরা আমাদেরকে এটার প্রতি তাকিদ দেন। কারণ আমার চলতে, আমার ঘুমাইতে, আমার হাঁটতে, আমার বসতে, আমার খাইতে, আমার চিন্তা, আমার ধ্যানে সব জায়গায় গুনাহ হইতেছে কিনা? গুনার একটা কোম্পানি আমরা সাথে আছে, মোবাইল। কি কন? কি আছে? মোবাইল আছে। মোবাইল যার কাছে আছে ইল্লা 2-4 জন ছাড়া বাকি সবাই গুনার সাথে জড়িত। কথা কোন ঠিক কিনা? এই মোবাইলের কারণে নিজে সন্তানের প্রতি খেয়াল রাখতে পারে নাই,
ঘরে বসে মোবাইল টিপতেছে। সন্তান বলতেছে, বাবা আমি স্কুলে যাব, মাদ্রাসায় যাব, বলে যাও, চলে যাও। এই সময় তো আপনার উচিত ছিল আপনার সন্তানকে একটা মায়া দেওয়া, পকেটে থাকলে 5টা টাকা দিয়ে একটা মজা কিনে দেওয়া। কিন্তু সন্তান এই সময় আপনার হক থেকে সন্তান বঞ্চিত হয়ে গেল। সন্তান খাইতে যায়, মায়ে ভাত খাওয়াবে, সন্তান মোবাইল টিপে। মা নিজে মাখে মাখে সন্তানের মুখে দেয়। সন্তান বলতে পারে না কি খাইতেছে, এরকম আছে না নাই? বলে মোবাইল না দেখলে পরে ভাত খাবে না, এরকম সন্তান আপনার মধ্যে আছে না নাই? তাইলে ওই সন্তান তো শুরু থেকে যে মোবাইলের প্রতি যা আসক্ত হয়েছে, এই সন্তান বলেন বড় হইয়া কেসুনের সাথে জড়িত হবে, মোবাইলে যে তাস খেলা হয় এটার সাথে জড়িত হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য সন্তানদেরকে যদি আপনার দ্বীন ও ইসলাম বুঝাইতে চায়, যদি শরীয়তের উপরে চালাইতে চান, যদি সমাজের উপরে চালাইতে চান, যদি আপনার আদর্শ অনুপ্রাণিত করতে চান, তাহলে টাচ মোবাইল থেকে পরিবারকে হেফাজত করা জরুরি। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মরণ আসবে, মরণ তোমায় লইবে গিরি, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরে হবে না। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। হবে নি মসজিদে এলান, হবে হঠাৎ ফজরের সময়, হয় হঠাৎ বলবে যে অমুক মিয়া দুনিয়াতে নাই। ও ও আদর্শ গ্রামের ভাই ও বোনেরা, আপনি চিন্তা করেন, আপনার হায়াতের জিন্দেগিতে আপনি ভালো মানুষ হিসাবে চলাফেরা করছেন না আপনার ব্যবহারের দ্বারা মানুষ কষ্ট পাইছে? যদি আপনি প্রতিদিন ঘুমানোর সময় চিন্তা করেন, আজ দে আমি চললাম, আজ দে আমার চলাফেরা হইল, আমার আচার ব্যবহারে, আমার কথা বার্তায় কোনো মানুষ কষ্ট পাইল কিনা। আর হক হইল 2 প্রকার, হকুল্লাহ আর হকুল ইবাদ। হকুল্লাহ হইল আল্লাহর হক, আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, কিন্তু হকুল ইবাদ মানুষের হক আল্লাহ কখনো মাফ করবে না। মানুষের হক একজন মানুষকে গালি দিলেন, এটা কার হক নষ্ট করলেন? মানুষের প্রতি খারাপ ধারণা করলেন, এটা কার হক নষ্ট করলেন? মানুষের হক নষ্ট করলেন। এই জন্য মানুষের হক নষ্ট করার আগে চিন্তা করা দরকার যে এই মানুষের ভিতরে এই দোষ আছে কিনা। কথা কোন ঠিক কিনা? সমাজের মানুষ হুট করে সন্দেহ করে যে অমুক অত বড় হইল কিভাবে, অমুক এই কাজগুলা করলো কিভাবে। আগে যাচাই বাছাই করেন যে এই মানুষ এইগুলা করছে কিনা। কথা কোন ঠিক কিনা? এই জন্য মরণ আপনার আমার সামনে আসবে, মরণের ব্যাপারে দুনিয়ার কোন মানুষের পারমিশন নেবে না। আজরাইল কিতাবে পাওয়া যায়, বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো মানুষ ছিলেন, হাবশার মানুষ ছিলেন, গোলাম ছিলেন, কিন্তু আল্লাহর দ্বীনকে গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা এত দামি বানাইয়া দিয়েছেন। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন দুনিয়াতে বিদায় হবেন, সেই দিন আজরাইল এসে বলে, বিলাল আপনাকে নেওয়ার জন্য আসছি। বিলাল হাবশী বলেন, আমি তো প্রস্তুত। সুবহানাল্লাহ বলেন। আমার এই যদি কইতো তাহলে আমি কইতাম কিন্তু আরো 10 বছর থাকি, কি কন? আমার এই কাজটা রয়েছে, সেই কাজটা রয়েছে। কথা কন ঠিক কিনা? ওই সময় বিলাল হাবশী ডাকতে বলেন, আমি 4টা রাকাত নামাজ পড়বো। কয়টা রাকাত? আমি আপনি বললাম না যে আমার ছেলে আমার মেয়ের সাথে আমি দেখা করি। এই সময় আজরাইল বলে, হ্যাঁ আপনি 4 রাকাত নামাজ পড়েন। বিলাল হাবশী ডাকতে বলে, আজরাইল আমি যখন আল্লাহু আকবার বলে হাত বেঁধে দাঁড়িয়ে যাব, এই অবস্থায় আমার জান কবজ করিও না।
প্রথম রাকাতে করিও না, দ্বিতীয় রাকাতে করিও না, তৃতীয় রাকাতে করিও না, চতুর্থ রাকাতে যখন আমি ডান দিকে সালাম ফিরাবো ওই সময় তুমি আমার জান্নাত কবজ করে নিবা। সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতা সাহাবায়ে কেরাম দুনিয়াতে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন। কেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেন আমি সাহাবায়ে কেরামের উপরে রাজি হয়ে গেছি, সাহাবায়ে কেরাম আমার উপর রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তাদের নিজের জীবন দিয়ে দিয়েছেন। আল্লাহর পয়গম্বরের ইন্তেকালের খবর শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন এই যে বলছিলেন, সাথে সাথে আবু বকরের ভিতরে কলিজা ফুরে গেছে। কতটুক মহব্বত করতেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল হয়ে গেছেন। যারা বলবে নবী নাই এদের মাথা আমি রাখবো না। পয়গম্বরের প্রতি ভালোবাসা, মহব্বত। সাহাবায়ে কেরাম বলেন আবু বকর রাসূলের ইন্তেকালের পরে যখন সামিয়ানার উপরে করে আওয়াজ দিত, ভিতর থেকে কলিজা পুরা বন্ধ বাহির হইত। বলতে বলতে সামিয়ানা কালো দাগ পড়ে গিয়েছিল। আজরাইল মুসা পয়গম্বরের কাছে আসলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগী ছিলেন। কি ছিলেন? আজরাইল যখন আসলেন, আজরাইল এসে মুসা পয়গম্বরকে সালাম দিছেন না, অনুমতি নিছেন না। অনুমতি না নিয়ে ঘরে ঢুকে গেছেন। মুসা পয়গম্বরের রাগ হাতটা বললে একটা তাপ্পড় দিছেন। কি দিছেন? তাপ্পড় দিছেন। আজরাইল মাথা ঘোরানো শুরু হয়ে গেছে। কারণ কিতাবে পাওয়া যায় মুসা পয়গম্বর রাগ উঠলে চুলগুলা দাঁড়াই দিত। সুবহানাল্লাহ। হাতের রুমগুলা দাঁড়াই দিত, চেহারা আনারের মতো লাল হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন না? ওই সময় আজরাইল চলে গেলেন। আল্লাহ মুসা তো আমার উপরে আক্রমণ করছে, আমারে মারছে। আল্লাহ বলেন মুসার কাছে আপনি পারমিশন নেন নাই কেন? যান এখন যান মুসাকে জিজ্ঞাসা করেন মুসা আরো দুনিয়াতে থাকবে কিনা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ আমাকে পাঠাইছেন, আপনি যদি দুনিয়াতে থাকতে চান তাহলে মালিক আপনাকে আরো হায়াত দিবে। আল্লাহ একটা দুম্বা পাঠাইব, এই দুম্বার উপরে হাত রাখবেন, জয়টা রুম করবে, ওইটা রুমের বিনিময়ে আল্লাহ তাআলা 100 বছর করে হায়াত দিবে। আমি হইলে আপনি হইলে কিতাব গেলাম রে, এটাই দরকার। কিনা এটাই দরকার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেন যে আজরাইল আমার যে হায়াত দিবা এরপরও কি মরণ লাগবনি? এরপরে কি মরণ লাগবনি? তখন আজরাইলকে অবশ্যই মরণ লাগবে। এখন মুসা পয়গম্বর বলে তাইলে এই হায়াত আর দরকার নাই, যেহেতু মরণ লাগবই আমি আগেই আমার মালিকের সাথে দেখা করতে চাই। সুবহানাল্লাহ বলে। তাইলে সব সময় মরণের জন্য প্রস্তুত থাকা। কি থাকা? মরণের জন্য কি থাকা? প্রস্তুত থাকা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মরণ 1 সেকেন্ড আগে আসবে না, 1 সেকেন্ড পর আসবে না। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন নবী ছিলেন তেমন বাদশা ছিলেন। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ तमाम পৃথিবীর বাদশা ছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু বাদশা ছিলেন না, বাতাস ওনার কথা শুনতো, পশু পাখিরা কথা শুনতো,
সবগুলাই মুসা ওই সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতো, উনিও সব পানিগুলার ভাষা বুঝতেন। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম দেখলেন এক ব্যক্তি ফিলিস্তিনের সুলাইমান আলাইহিস সালামের সামনে বসা, সুলাইমান আলাইহিস সালাম বয়ান করতেছেন, এই মানুষটা বয়ান শুনতেছে। এই সময় আজরাইল গেছে, ব্যক্তিরে গিয়ে বা চোখ বলেছিস, চোখটা বড় করে চেয়েছে। এই ব্যক্তি ডরাই কয়, সুলাইমান আমি এখানে থাকতাম চাই না, আমার ভয় করতেছে, আমারে পাঠাই দাও ভারতে। কোথায়? ভারতে। কোথায়? ভারতে পাঠাই দাও। সুলাইমান আলাইহিস সালাম বাতাসে গেলেন, বাতাস আরে তুমি ভারত পৌঁছাই দাও। ভারত যখন এলাম, সে আয়ে দেখে ওই যে ব্যক্তি ফিলিস্তিন ভয় দেখেছিল ওই ব্যক্তির সামনে। সুবহানাল্লাহ বলেন না? ওই ব্যক্তিও ভয় দেখাইতেছে। যে মানুষের লাগে, যে ব্যক্তি লাগে ভয় পেয়ে ফিলিস্তিন দিয়ে ভারতে আইছে, এই ভয় দিয়ে এখন ভারত আছে, এখন ভয় বাড়ছে না কমছে? আরো জোরে ভয় বাড়ছে। কারণ আল্লাহ তাআলার ওয়াদা, মরণটা এক সেকেন্ড আগে হবে না, এক সেকেন্ড পরে হবে না। এই ব্যক্তির মরণটা যে জায়গায় লেখা, এই জায়গায় আল্লাহ তাআলা আনছেন, সময় আনছেন, এক সেকেন্ড আগে আনে নাই, এক সেকেন্ড পরে আনে নাই। এই অবস্থায় তারে ভারতে তার জীবন কবজ করা হয়েছে। অনেক মানুষ দেখা যায় সারা জীবন বলে আমি বিদেশ যাব না, বিদেশ যাব না। এরকম মানুষ আছেন না নাই? হঠাৎ দেখা যায় বুড়া বয়সে উঠে গেছে বিদেশ যাওয়ার জন্য। বিদেশের ফ্লাইট নিয়ে যখন দেশ থেকে বিমান দিয়ে যায়, হঠাৎ দেখা যায় বিমানের মধ্যে এই ব্যক্তির জীবন শেষ হয়ে যায়। এরকম আছে না নাই? হঠাৎ দেখা যায় বিদেশের মাটিতে নামছে, বিদেশ যাওয়ার পরে দেখা যায় আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যায়। অনেক মানুষ দেখা যায় 2 বছর 3 বছর ওমান দুবাইতে কষ্ট করেছে, ভালো একটা পজিশনের জন্য, ভালো অবস্থান তৈরি করার জন্য গ্রিসে গেছে, ইটালিতে গেছে, লন্ডনে গেছে, আমেরিকাতে গেছে। সেখানে যাওয়ার পরে দেখা যায় মারা যায়। এরকম আছে না নাই? বানিয়াচং এরকম ঘটনা হয়েছে কিনা? তাইলে হায়াতে জিন্দেগি যেই জায়গায় শেষ হওয়ার কথা, যেখানে শেষ হওয়ার কথা, এই জায়গায় আপনি যেতে হবে। কথা কোন ঠিক কিনা? যারা বলতেছিলাম শয়তান মানুষকে মরণের সময় এসে ভয় দেখায়, মানুষকে বলে আল্লাহ একজন না, আল্লাহ বহুজন। এভাবে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি এসে বলল আল্লাহ তো একজন না, আল্লাহ তো বহুজন। এভাবে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি প্রায় 99টা দলিল দিয়েছেন। কয়টা দলিল? আমি আর আপনি মিললে আসলে মিলল 5টা দলিল পাইতাম না। দেখো অনেক মানুষ আছে কালিমা তৈবই পারে না, আছে না নাই? অনেক মানুষ আছে স্বাভাবিক জিন্দেগিতে কালিমা শাহাদাত বলতে পারে না। অনেক মানুষ আছে জিন্দেগিতে আল্লাহর নামটা শুদ্ধভাবে বলতে পারে না, আছে না নাই? এগুলা শেখা দরকার, আছে না নাই? আরো জোরে বলেন। যদি আমি স্বাভাবিক জিন্দেগিতে যদি কালিমা না বলতে পারলাম, স্বাভাবিক জিন্দেগিতে যদি আমি কালিমা শাহাদাত বলতে না বললাম, এর চাইতে আর দুর্ভাগ্য কিছুই হইতে পারে না। আরে আমার সন্তান এই সুফিয়া ওয়াহেদ নুরানি মাদ্রাসায় পড়ে, আমার সন্তানকে শাসনের জন্য আমি বললাম বাবা আপনি বলেন তো কালিমা তাইয়্যিবা। সন্তানকে শাসন করলাম, আর আমার চিন্তা হইল আমার সন্তান 1 বার 2 বার 3 বার বলবে, আর আমি এই পাকে দিয়ে কালিমাটা শিখবো। এরকম চিন্তা আছে না নাই? চিন্তা করবেন তো। এই অবস্থায় ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি 99টা দলিল দেওয়ার পরও শয়তান বলে আল্লাহ একজন না, আল্লাহ বহুজন। ওনার পীর সাহেব ওনাকে বললেন যে বলো বিনা দলিলে আল্লাহ এক। উনি বললেন যে বিনা দলিলে আল্লাহ এক। এই অবস্থায় আল্লাহ তাআলা ঈমান
সহ তাকে দুনিয়াতে বিদায় করে নিলেন। এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ মুহূর্তে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, শেষ মুহূর্তে যারা শিরক মুক্ত ঈমান নিয়ে দুনিয়াতে বিদায় হবে, এদেরকে মালিক একদিন না একদিন জান্নাতে ঢুকাবে। জান্নাতে যাওয়া দরকার আছে না নাই? মোল্লা জিউম রহমাতুল্লাহি আলাইহি এক ব্যক্তি এসে বলে, হুজুর আপনার স্ত্রী তো বিধবা হয়ে গেছে। স্বামীরাই কইতেছে আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে। স্বামী বললেন, না স্ত্রী বিধবা হয় কথা কন। হুজুর কান্না শুরু করে দিছে। কি করছেন? হুজুর কান্না শুরু করে দিছে। আরেকজনে বলে, হুজুর আপনি কান্দেন কেন? কয় একজন ব্যক্তি বলে গেল যে আমার স্ত্রী নাকি বিধবা হয়ে গেছে। হুজুর বলেন, আপনি এই ব্যক্তি বলতেছে, হুজুর আপনি তো এখনো জীবিত, জীবিত থাকলে আপনার স্ত্রী বিধবা হয় কেন? হুজুর বলেন, হ্যাঁ এটা তো সত্য। হুজুর বলেন যে মুসলমান তো কোনোদিন মিথ্যা কথা কয় না। সুবহানাল্লাহ। এত সরল মুসলমানের প্রতি এত ধারণা ছিল, আর আজকে আমাদের মিথ্যার কোনো অভাব। মিথ্যা কয়নি, বিচার পঞ্চায়েতে মিথ্যা হয়নি, স্বাভাবিক জিন্দেগিতে চলার পথে মিথ্যা হয় কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। এজন্য আল্লাহ বলেন, ইদা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুটা হবে এক সেকেন্ড আগে না এক সেকেন্ড পরে না। পয়গম্বর বলেন, তুফাতুল মুমিনিনাল মাউত, মৃত্যুটা ঈমানদারদের জন্য উপহার স্বরূপ। ঈমানদার যারা, এরা মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। পয়গম্বর বলেন, ইন্তেকালের পরে যখন কবরে রাখা হয়, যারা জিন্দেগিতে আল্লাহর ইবাদত বন্দেগী করছে, তাদেরকে যখন কবরে বলা হবে মার রব্বুকা, যখন বলবে তোমার রবকে, তখন বলবে আল্লাহ। তোমার দিন কি? বলবে দিন ইসলাম। তোমার নবীকে বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহ বলবেন, ফেরেশতারা আমার এই বান্দা আর বান্দির কবরটারে জান্নাতের সাথে লাইন ফিট করে দাও। সুবহানাল্লাহ বলেন। অনেক মানুষে কোনো জিজ্ঞাসা করেন যে আপনার নবীর নাম কি, বলতে পারে না। আছে না নাই? আপনার সবাই গন্ত দেখি নবীর নাম কি? আরো জুড়ে বলেন। নবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যারা আমার উপরে একবার দুরূদ পড়ে আল্লাহ তাআলা তাদেরকে 10টা রহমত নাজিল করে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, শুধু 10টা রহমত নাজিল করেন নাই, আল্লাহ তাআলা 10টা গুনাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা 10টা মর্তবাও আল্লাহ তাআলা বানায়া দেন। তাহলে নবীর নাম পড়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, ও মায়ার উম্মত, দুনিয়াতে বিদায় হইতে হবে, কিন্তু এই বিদায়টা যদি ঈমান সহকারে হয়, তাহলে মালিক আপনার জন্য সুসংবাদ রেখে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হয়েছেন, আল্লাহর খাস বান্দা হয়েছেন, আল্লাহর খাস বান্দি হয়েছেন, এদেরকে যখন দুনিয়াতে বিদায় করে নেওয়া হয়, দুনিয়াতে বিদায় হয়ে যায়, মরণ হয়ে যায়, এদের জন্য চিন্তাও নাই, এদের জন্য ভয় নাই। মুফাসসিরে কেরাম বলেন, চিন্তা নাই, এদের জন্য চিন্তা নাই। এই চিন্তাটা হাসরের মাঠে আমি কি
চিন্তাটা এই নাই সন্তানদের দুনিয়াতে রেখে আসলাম, সন্তানরা কিভাবে চলবে, সন্তানরা সুন্দরভাবে চলবে কিনা, সন্তানদের জন্য চিন্তা হবে না, ভয় হবে না, ভয়টা হবে না পরকালের জন্য। কারণ কবরের জগতে গিয়ে আমি উত্তর দিতে পারবো কিনা, কবরের জগতে আমি আল্লাহর দ্বীন ইসলামের কথা উত্তর দিতে পারবো কিনা, এই নিয়ে এই মানুষের তার ভয় থাকবে না। আল্লাহর ভয় দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মানুষের ভিতরে দুইটা গুণ থাকবে, কয়টা গুণ? فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। দুইটা গুণ, এক নম্বর হইল যারা দুইটা গুণ থাকবে এদের জন্য জাহান্নাম, আর দুইটা ভালো গুণ যাদের ভিতরে থাকবে এদের জন্য জান্নাত। فأما من طغى, যারা সীমা লঙ্ঘন করবে, وآثر الحياة الدنيا, দুই নম্বর গুণ হইল দুনিয়াকে প্রাধান্য দিবে, দুনিয়াকে বেশি প্রাধান্য দিবে, দুনিয়াকে বেশি মহব্বত করবে, এদের জন্য ফাইনাল জাহিম হিয়াল মাওয়া, এদের ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। সীমা লঙ্ঘনটা হবে পয়গম্বরের কথাবার্তার উপরে, উম্মতেরা সেটা মেনে নিবে না, আর উলামায়ে কেরাম যারা বলবে এটার উপর উম্মত একমত হয়ে মেনে নেবে না। উলামায়ে কেরামে একটা বক্তব্য দিলে সাধারণ কিছু মানুষ বলে এইটা হয়েছে না, এইটি বা হইতো আসলো, হয়নি না, কয় কি না। এবার আল্লাহ বলেন দুইটা গুণ যাদের ভিতরে থাকবে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। দুইটা গুণ, এক নম্বর হইল আল্লাহর সামনে দাঁড়ানো, আল্লাহর সামনে হাসরের মাঠে দাঁড়াইতে হবে, আল্লাহর বিচারের কাঠ গড়ায় দাঁড়িয়ে আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে। এই বইটা যে মানুষের ভিতরে থাকবে, দুই নম্বর হইল নফসে বলতেছে গুনাহ কর, নফসে বলতেছে তুই সুদ খা, নফসে বলতেছে তুই জিনা কর, নফসে বলতেছে তুই মিথ্যা কথা বল, নফসে বলতেছে গুনাহ কর গুনাহ কর। ওই ব্যক্তিটা বলে না, আমি তো গুনাহ করতে পারবো না, ইত্তাকুল্লাহ, আমি তো আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। যাদের ভিতরে এই দুইটা গুণ থাকবে, একটা হইলো আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দেওয়া লাগবে, দুই নম্বরটা হইল নফসের বিপরীতে কাজ করে আল্লাহ ওয়ালাদের সাথে থাকে, কোরআন হাদিসের কথা শুনে, ওই মানুষটার জন্য আল্লাহ রেখেছেন ওয়া ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এই মানুষটার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাত পাওয়ার জন্য কি লাগবে? তুফাতুল মুমিনিনাল মাউত, মরণটা হবে ইমানদারদের জন্য উপহার। সুবহানাল্লাহ।